রমজান শুরু হতেই বাজারে আগুন। নিয়ন্ত্রণহীন দামে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, রমজানে কেন বাড়ে দাম? কোথায় বাজার নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। রাজধানীসহ জেলা শহরগুলোতে ক্রেতাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহের তুলনায় অনেক পণ্যের দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে ইফতার সামগ্রীতে চাপ বেশি দেখা যাচ্ছে। ছোলা, পেঁয়াজ, বেগুন, শসা, লেবু ও খেজুরের দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। তবে ক্রেতাদের দাবি, রমজান এলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায়। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, একই পণ্যের দাম এক এক দোকানে এক এক রকম। বাজার তদারকির ঘাটতির অভিযোগও তুলেছেন ভোক্তারা। অনেকেই বলছেন, সরকারিভাবে মূল্য নির্ধারণ করা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জরিমানা কার্যক্রমও চলছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতিবিদরা বলছেন, রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ে, এটি স্বাভাবিক। তবে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম বাড়ার কথা নয়। বাজারে স্বচ্ছতা ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে অস্থিরতা কমানো সম্ভব। সাধারণ মানুষ এখন চায়, রমজানে যেন অন্তত নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকে। ধর্মীয় অনুভূতির এই মাসে অতিরিক্ত মুনাফা নয়, দরকার মানবিকতা, এমনটাই প্রত্যাশা সবার। রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। নিয়ন্ত্রণহীন বাজারে স্বস্তি ফিরবে কি? রমজানে নিত্যপণ্যের দাম আপনার এলাকার পরিস্থিতি কেমন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।